হাই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 11 সময়ের 136 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ উদাহরণের, এই উদাহরণের অঙ্কগুলো বুঝিয়ে দেব। যদিও অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে, তবে আমি তোমাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং ভিডিওতে লাইক ও কমেন্টের মাধ্যমে তোমরা মতামতগুলো জানাবা। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। বলছে সেপ্টেম্বর 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড় এ বিশ্ব রেকর্ড নিম্নরূপ। অর্থাৎ 2014 সালে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে পুরুষ ও মহিলা যত ঘন্টা মিনিট সেকেন্ড দৌড়িয়েছিল তার একটা লিস্ট দেওয়া আছে। বলছে পুরুষ ম্যারাথন দৌড়িয়েছিল, এই কলনগুলোর অর্থ হচ্ছে এটা ঘন্টার ঘর, এটা মিনিটের ঘর, এটা সেকেন্ডের ঘর, ঠিক আছে। অর্থাৎ এই যে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, এবং মহিলা ম্যারাথন 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এরা কি করেছিল? দৌড় প্রতিযোগিতায় রেকর্ড করে কী হয়েছিল? বিশ্ব রেকর্ড করেছিল। এখন এগুলোকে বলছে যে এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত। এই বিষয়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে এই সময়ের অঙ্কের যোগ বিয়োগটা শেখানোর জন্য, ঠিক আছে। তো কি বলছে, এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত। তো আমি তোমাদেরকে কিভাবে যোগ করতে হবে আর কিভাবে বিয়োগ করতে হবে দুটাই তোমাদেরকে আমি সুন্দরভাবে শিখিয়ে দেব। তো বলছে প্রথমে যে এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত। এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত, অর্থাৎ পার্থক্য চাইছে। তো পার্থক্য চাইলে কি করতে হয় বলো তো? পার্থক্য চাইলে ভাগ করতে হয়। পার্থক্য বললে, তুলনা করলে, তারপর হচ্ছে তোমার কম বেশি বললে, এগুলো বললে বিয়োগ করতে হয়, বুঝছো। আর মোট বললে, একত্রে বললে, এগুলো বললে যোগ করতে হয়। তাহলে এটা আমাদের পার্থক্য চেয়েছে, বিয়োগ করব। তো চলো সময়ের বিয়োগ করার কৌশলগুলো, নিয়মগুলো তোমাদেরকে শেখাই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা কোনটা আগে লিখবো আর কোনটা পরে লিখবো। তো আমরা সাধারণত বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা সবসময় কি উপরে বসাই, ঠিক আছে। তো এখানে দেখো পুরুষ দৌড় প্রতিযোগিতায় রেকর্ড করেছিল 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, ঠিক আছে। আর মহিলা হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কে বেশি? মহিলা রেকর্ড করেছে বেশি, তাহলে মহিলাটাকে উপরে রাখবো, ঠিক আছে। আর পুরুষটাকে নিচে রেখে বিয়োগ করব, যেহেতু বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তো চলো আমরা বিয়োগটা করে ফেলি। তাহলে মহিলা দৌড়েছিল কত? 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, বুঝেছো? বড়টা আগে লিখব। আর পুরুষ হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, ঠিক আছে। এটা তাহলে আমরা কি করব? পার্থক্য বলেছে তাই এটা আমরা বিয়োগ করব। তো এখন বিয়োগ করার ক্ষেত্রে দেখো, এটাই হচ্ছে বিষয় জানার, যে এটা কিন্তু সাধারণ বিয়োগের মতো না, যে আমরা এখান থেকে বাদ দিতে যে এই সংখ্যাটা বড়, এখান থেকে বা এখান থেকে 1 নিলাম তো বিয়োগ করে দিলাম, এমনটা না, ঠিক আছে। আমরাকে যখন এই সময়ের অঙ্কের বিয়োগ করব তখন আমাকে দেখতে হবে টোটালটা থেকে এটা বাদ যাচ্ছে কিনা, অর্থাৎ এটা থেকে এটা বাদ যাচ্ছে কিনা, বিয়োগ করা যাচ্ছে কিনা। যদি বিয়োগ করা যায় করব, না হলে এখান থেকে বা এখান থেকে 1 নিব, ঠিক আছে। এখান থেকে নেওয়া আধুনিক পদ্ধতি, এখান থেকে নেওয়া হচ্ছে সনাতন পদ্ধতি। এখান থেকে নিলেও ভুল হবে না, এখান থেকে নিলেও ভুল হবে না, ঠিক আছে। তোমাকে পরীক্ষায় দেখবে না যে তোমাকে কোথা থেকে তুমি নিয়ে বিয়োগ করেছো, ঠিক আছে। কাজে ওরা যে এখন আধুনিক পদ্ধতিতে এখান থেকে নিয়ে বিয়োগ করছে, তোমাকে এখান থেকে নিয়ে করতে হবে এমন তো না। তুমি যদি এখান থেকে শিখে থাকো এখান থেকেই করবা, এখান থেকে শিখে থাকলে এখান থেকে করবা, ঠিক আছে। এটা কোনো ফ্যাক্টর না যে কোথা থেকে তুমি করেছো, ফ্যাক্টর হচ্ছে তোমার অঙ্ক ঠিক আছে কিনা, ঠিক আছে। তো আমি এখান থেকে নিয়ে করি, সুবিধা হয়। অনেক ক্ষেত্রে এখান থেকে নিয়ে জটিলতা আসে, তাই এখান থেকে নেওয়াই বেশি সুবিধা। তারপরে তোমরা যেটা খুশি সেটা করতে পারো, আমি আমারটার মতো করে করাচ্ছি। তাহলে দেখো এখানে কি 25 থেকে 57 বাদ দেওয়া যায় না, তাহলে আমি কি করব? এখান থেকে আমি 1 নেব। এখান থেকে যদি আমি 1 নিই, তাহলে এখান থেকে 1 নেওয়া মানে কি 1/10 ধার নেওয়া কি না। আমরা যখন এমনি সাধারণ বিয়োগ করি তখন এখান থেকে নেওয়া মানে 1/10 ধার না, কিন্তু এখান থেকে 1/10 নিচ্ছি না, এখান থেকে 1 মিনিট নিচ্ছি। এখান থেকে 1 মিনিট নেওয়া মানে কি 60 সেকেন্ড নেওয়া। 1 মিনিট নেওয়া মানে 60 সেকেন্ড নেওয়া, অর্থাৎ ওই 60-এর সাথে এই 25টা আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 60-এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে হবে 85। এখন এই 85 থেকে 57 বাদ দিতে হবে, যা থাকবে তখন এখানে বসাবো। তাহলে 57 যদি বাদ দিই আমরা, তাহলে 5 থেকে 7 বাদ দেওয়া যায় না, 5-এর কাছ থেকে 1 নিলাম,
তাহলে 15 হলো, 15 থেকে 7 বাদ দিলে 8। আবার এখানে 1 দিয়ে দিলাম, তাহলে কত হলো 6। 8 থেকে 6 বাদ দিলে হয় 2। তাহলে আমরা কত পেলাম? 28 পেলাম। তাহলে এখানে 1 নিয়েছিলাম, আবার 60 সেকেন্ড 1 দিয়ে দিলাম, তাহলে 1 মিনিট হলো, তাহলে কত? 3 মিনিট হলো। এখানে 15 থেকে যদি 3 বাদ দিই, অর্থাৎ 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে 1 নেমে যাবে। এখন দেখো 2 থেকে 2 বাদ দিলে 0, অর্থাৎ ঘন্টার ঘরে কিছু নাই। তাহলে এদের পার্থক্য কত? 12 মিনিট 28 সেকেন্ড। তাহলে আমরা লিখে দেব যে পার্থক্যটি হলো যে 12 মিনিট 28 সেকেন্ড। এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বিয়োগের ধারণাটা পেয়েছো। এবার শেখাবো যোগের ধারণা। তো ওই অঙ্কেরই আর একটা অংশ দেখো, বলছে এই দুটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব। ঠিক আছে, এই দুটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব। তো চলো আমি এটাও তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, আবারও আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড করে উঠিয়ে নিলাম। এখানে কিন্তু তোমাদের কোনটা ছোট, কোনটা বড়, কোনটা উপরে, কোনটা নিচে হবে এটা দেখার বিষয় না। যোগের ক্ষেত্রে ছোট বড় উপরে হোক আর নিচে হোক সেটা কোনো ফ্যাক্টর না। বিয়োগের ক্ষেত্রে বড়টা সবসময় উপরে দেওয়া, আর যোগের ক্ষেত্রে ছোটটা উপরে হলো সমস্যা নাই। তো চলো এখন আমরা তাহলে বিয়োগ শিখি, কিভাবে বিয়োগ করব। এখন দেখো, আমরা এমনি যোগের মতো কিন্তু এখানে যোগ করে করে বসে দিব না, বুঝছো? যে এখানে 5 7 12 করলাম, হাতে থাকে 1, 5 আর 2 7 আর 8, এখানে 82 বসে দিলাম, এমনটা না। এই অঙ্কে যেমন আমরা কি করেছি, বিয়োগ না হলে এখান থেকে নিয়ে তারপর যোগ করে বিয়োগ করছি, এখানেও ঠিক আমরা এখানে আগে এটা যোগ করব। যোগ করার পর দেখব 60 বা 60-এর ওপরে হচ্ছে কিনা। যদি 60-এর ওপরে হয় বা 60 হয়, কারণ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, এখানে যদি 60 পাই তাহলে এদিকে কি 1 মিনিট পেয়ে যাব, তাহলে আমাকে এখানে 1 যোগ করে দেবে। ঠিক আছে, আর 60-এর বেশি পাইলে সেটাকে তখন আমরা কি করতে হবে, যতবার 60 পাবো তত মিনিট এদিকে যোগ হবে, অথবা 60কে ভাগ করে যত পাবো বসাতে হবে এখানে। তো অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবো আরও। তাহলে আমরা আগে 57 আর 25কে আলাদাভাবে যোগ করে নিব। ঠিক আছে, তাহলে যোগ করলে হবে 7 5 12, হাতে থাকে কত? হাতে থাকে 1, 5 আর 2 7, আর হাতে রাখে 8। এবার দেখো যে এখানে আমি 82 সেকেন্ড পেলাম, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হয়ে যায়। তাহলে আমরা এখানে কতবার 60 পাবো? তাহলে 60 দুগুণে 120 বেশি হয়ে যায়, তাহলে একবার 60 পাবো। ঠিক আছে, তাহলে আমরা 82 থেকে যদি এখন 60 বাদ দিই, তাহলে কত থাকছে? 22। অর্থাৎ এই 22 সেকেন্ডটা অবশিষ্ট থাকে, আর এখানে 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? এখান থেকে 1 মিনিট পাবো। এভাবে অথবা তোমরা ভাগ করে করতে পারো, যেহেতু 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে 60 দিয়ে ভাগ করি তাহলে কত সেকেন্ড পেয়ে যাব? তাহলে 60-কে 60 বাদ দিলে 2, আবার 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে এই যে আমরা সেকেন্ডকে ভাগ করছি, তাহলে এটা পেলাম সেকেন্ড, আর 60 সেকেন্ডে যেহেতু ভাগ করছি, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখানে পেলাম 1 মিনিট। তাহলে এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। বুঝেছো? এভাবে করতে পারো, এভাবে করতে পারো। তাহলে এখানে পেলাম আমরা 22 সেকেন্ড, আর কত মিনিট পেলাম? 1 মিনিট। তাহলে ওই 1 মিনিটটা এখানে কি হবে? এসে যোগ হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা যদি এখানে 1 দিয়ে দিই, অর্থাৎ 1 মিনিট যদি দিয়ে দিই, তাহলে এখানে কত? 3 মিনিট হলো। তাহলে 3 আর 5-এ কত হবে? 8, আর 1 নেমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে যে 1 মিনিট পেয়েছি ওটা 1 এখানে দিয়ে দিলাম, অর্থাৎ 2-এর সাথে 3 হয়ে গেলো। তাহলে 3 আর 5 হচ্ছে 8, আর এখানে 1 নেমে গেলো। আর এখানে 2, আর এই 2 যদি যোগ করি তাহলে কত হবে? 4। তাহলে তাদের মোট সময় কত পেলাম? তাহলে মোট সময় 4 ঘন্টা 18 মিনিট আর 22 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ। এই পৃষ্ঠার অঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল যোগ বিয়োগ শেখানো। ঠিক আছে, তো আশা করি তোমরা এখান থেকে যোগ বিয়োগের ধারণা পেয়েছো। এখন আমি আশা করি যে তোমরা আর এই যোগ বিয়োগে ভুল করবা না, যোগ বিয়োগ করতে পারবা ইনশাল্লাহ।
তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।